আসসালামু আলাইকুম সবাইকে। সেই ২০২০ থেকে ভাবছিলাম চাঁদপুর যাব। সেই চাঁদপুর আর যাওয়া হলো না। আজকে ফাইনালি আমার চাঁদপুর যাওয়া হচ্ছে। কুমিল্লা থেকে চাঁদপুরের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার, যা বাসে করে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টার কাছাকাছি। বাসা থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি কান্দিরপাড়ের পূবালী চত্বর। রিক্সা থেকে নেমে আমার একজন প্রিয় মানুষ থেকে পেয়ে গেলাম সুন্দর কিছু ফুল। নিয়ে নিলাম সিএনজি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের জন্য। জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে নেমে কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়ার বাস কাউন্টার বুকদাতে চলে গেলাম। জনপ্রতি টিকিট নিল ১৭০। ফেব্রুয়ারির শীতের সকাল, এখনো যেহেতু শীতের আমেজ কাটেনি, জানালার পাশের সিটে বসে সুন্দর সকাল, ফসলি মাঠ, সবুজ গাছপালা, সুন্দর রাস্তা, গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে কখন যে ২ ঘন্টা কেটে গেল আর চাঁদপুর পৌঁছে গেলাম টেরই পেলাম না। বাস থেকে নেমেই দেখতে পেলাম কিছু সামনেই সেই বিখ্যাত ইলিশ চত্বর। ইলিশ চত্বর হয়ে চলে যাচ্ছি রিক্সা করে বড় স্টেশনের উদ্দেশ্যে, যেদিকে ৩ নদীর মোহনা। এটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা সড়ক। এই সড়কের পাশের লেগেই অবস্থিত অঙ্গীকার ভাস্কর্য, যা নির্মাণ করা হয়েছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে। এই অঙ্গীকার ভাস্কর্যটি চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ নামেও পরিচিত। লেকের একদম ধার ঘেঁষেই রেল লাইন, এবং সৌভাগ্যক্রমে ঠিক তখনই একটা ট্রেন যাচ্ছিল। এত সুন্দর দৃশ্যটা, এক পাশে লেক, আমি যাচ্ছি রিক্সা করে, আরেক পাশে ট্রেন। সাথেই দেখলাম সামনে হচ্ছে একটা মেলা, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে নামা হয়নি। দিনটি ছিল শুক্রবার, জুম্মার সময়ও হয়ে গিয়েছিল। সবাই দলে দলে আসছিল নামাজ পড়তে, আর আমি ছোটখাটো একটা ট্রাফিক জ্যামে বসে বসে দেখছিলাম। যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছিল, ভাবলাম আগে দুপুরে খাবার সেরে নিই। রিক্সাওয়ালা মামার পছন্দ অনুযায়ী চলে এলাম বড় স্টেশনেরই রাস্তার পাশের কিছু ভাতের হোটেলে। কয়েকটা হোটেল ঘুরে দেখলাম খুব বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না। দোকানদার মামা বলল এখন আর এর চেয়ে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না। অগত্যা একটি বড় হোটেলে ঢুকে পড়লাম খাওয়ার জন্য। আমি আমার পছন্দ অনুযায়ী ইলিশ বাছাই করে দিয়ে দিলাম ফ্রাই করতে। সাথে নিয়ে নিলাম বেগুন ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা আর আলু ভর্তা। সাথে ওনারা ডালও দিয়ে গেলেন। আসলে চাঁদপুরকে কেন ইলিশের বাড়ি বলা হয়, আমি আসলে ইলিশ মাছ টেস্ট করতে গিয়ে বুঝলাম। এত বেশি ফ্লেভারফুল, এত ছোট একটা মাছ, যেহেতু আমরা বড় মাছ পাইনি, ডিম সহ পাইনি, তাও এত বেশি মজা, এত টাটকা, মানে একদম মন ভরে গিয়েছে। আয়েশ করে পেট ভরে খেয়ে চলে গেলাম বড় স্টেশন ৩ নদীর মোহনা দেখতে। প্রথমেই চোখে পড়ল রূপালী ইলিশের সুন্দর একটি ভাস্কর্য। দিনটি ছিল খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল, যদিও একটু মেঘও করছিল। রোদ পড়ে নদীর পানি চিকচিক করছিল, আবার পরক্ষণেই ঢেকে যাচ্ছিল মেঘে। খুবই সুন্দর দৃশ্য। মাথার উপর এক গাদা পাখি উঠছিল আর কিচিরমিচির করছিল। একটি ছোট স্পিডবোট ভাড়া করে নিলাম ঘোরার জন্য। বোটের মামা বললেন চলেন, মিনি কক্সবাজার আছে, মিনি কক্সবাজারেও ঘুরতে নিয়ে যাবো, আপ ডাউন ৫০০ টাকা। আমরা বললেন ঠিক আছে, চলেন যাই। আমি আসলে কল্পনাও করিনি নদীর পানি এত সুন্দর নীল হবে। এখন এটা কি শীতকাল, চারপাশে কুয়াশা, এজন্য এত সুন্দর ছিল নাকি আমি জানি না, অনেক বেশি সুন্দর ছিল। চারদিকে যত দূর চোখ যায় পানি, নীল স্বচ্ছ পানি, উপরে সুন্দর আকাশ, অনেক ঈগলও উঠছিল। ঈগল একদম মাছ ধরার জন্য পানির উপর দিয়ে একদম গা ঘেঁষে উড়ে যাচ্ছিল। মানে এটা না আসলে বোঝা যাবে না, এত সুন্দর, এত অকল্পনীয় সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এটিকে ৩ নদীর মোহনা বলার কারণ পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া
দরিয়া, এই ৩ নদীর মিলনস্থল এটি। এটি মোলহেড নামেও পরিচিত। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে যাই হোক, ছাড়িয়া। উপভোগ করতে করতে চলে এলাম মিনি কক্সবাজার। এটা আসলে লিটল ভার্সন অফ কক্সবাজার। এক পাশে বালির তীর, আরেক পাশে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, খুবই সুন্দর। এটা আমরা তো কক্সবাজার সবসময় যেতে পারবো না, আর ওটা মোটামুটি এক্সপেন্সিভও। সো আসলে চাঁদপুরে প্রায় প্রায় যাওয়া যায়, অ্যাটলিস্ট কক্সবাজারের মতো ফিল পেতেও মাঝে মধ্যে আসলে মিনি কক্সবাজার চাঁদপুর ঘোরা যায়। খুবই সুন্দর, অনেক স্পিড বোট, ছোট ছোট লঞ্চে করে মানুষ আসছিল। মোটামুটি ক্রাউডেড ছিল, ওই দিন অত বেশি মানুষ ছিল না যদিও। বালির তীরে ছেলেরা ফুটবল খেলছিল। অনেকক্ষণ হাঁটলাম, অনেক কিছু র্যান্ডম ক্লিপস ছবি তুললাম। বোটের মামা বলল ভিতরে কাশবনও আছে, যদিও এখন কাশফুলের সিজন না, তাই ওইদিকে আর যাইনি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে ঠিক আছে, এখন ব্যাক করি। আসার সময়টা বিকেল গড়িয়ে আসছিল, ওই সময়টা আরো বেশি সুন্দর, মানে খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আর তীরে না ফিরে যাই, এই বোটেই থেকে যাই, সারাক্ষণ এই নদীর মাঝেই থেকে যাই। এত সুন্দর পানির আওয়াজ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছিল আর শেষ না হোক, আমি এদিকেই থেকে যাই। যাই হোক, এরপর চলে গেলাম চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। ওইদিকে গিয়ে দেখলাম যে অনেক ভিড়। ওনারা এটাকে কুলফি বলে, 50 টাকা করে। তো আমরা নিয়ে নিলাম। টেস্টটা একটু ডিফারেন্ট, মজা। ওদের পিওর গরুর দুধ দিয়ে করা। ও রেল স্টেশন চলে গেলাম, ওইদিকে কিছুক্ষণ হাঁটলাম। রেল লাইনের পাশেই কিছু ভাজা পোড়ার দোকান, ওই দিক থেকে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এরপর অনেক ধরনের চপ ছিল। অনেকগুলা বলছিল যে চিকেন চপ, আবার খাসির চপও ছিল। আমরা মোটামুটি সবগুলাই একটু একটু ট্রাই করি, ছবি আর তোলা হয় নাই। সবকিছুই আসলে মজা ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা আবার ইলিশ চত্বরে ব্যাক করি। এটার সাথেই একটা হোটেলে বসে চা খেয়ে নিই। চাটাও খুব ভালো ছিল, মানে আমি চাঁদপুরে এখন পর্যন্ত যা খেলাম সব কিছুই লোভনীয় এবং অনেক বেশি মজা ছিল, মনে রাখার মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ চাঁদপুর ট্রিপটা অনেক বেশি ভালো কাটলো। পর আবার বগদাদ বাসে উঠে গেলাম। বাই বাই চাঁদপুর।